الذين يؤمنون بما أنزل إليك من قبلك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার বালিয়াদুর ইসলামিয়া কওমি মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যেক অঞ্চল থেকে আগত শ্রোতা ভাইয়েরা, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের সূরা বাকারার 2টি আয়াত পাঠ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। যথাসম্ভব আলোচনা পাঠ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অদৃশ্য বিষয়ের উপরে ঈমান এনেছে। এখন আমাদেরকে জানতে হবে অদৃশ্য বিষয়গুলো কি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অদৃশ্য অনেক কিছু রয়েছে। অদৃশ্য বিষয়গুলোর মধ্যে 1 নম্বর আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের যত কিতাব, চাই আমাদের নবী হোক, আমাদের পূর্বেকার যে কোনো নবী হোক, সকল কিতাবের উপর আমাদের ঈমান আনতে হবে। কিয়ামতের দিবসের উপর আমাদের ঈমান আনতে হবে। যত নবী রাসূল এসেছে সকলের উপর আমাদের ঈমান আনতে হবে। আর আজকের মুসলমান তো এরকম হয়ে গেছে যে মুসলমানেরা আজকে এই সমাজের মধ্যে নামাজ পড়ে না, রোজা রাখে না, তারপর অদৃশ্য বিষয়গুলোর পর এখনো অনেক নাস্তিক বেঈমান রয়েছে যারা কালিমা পড়ে নাই, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক কাফের বেঈমান আছে যারা এই কালিমা পড়ে নাই, তারা চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল। আর যে ব্যক্তি এই কালিমাটা একবার পড়েছে সে একদিন হলেও জান্নাতে যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হলো যারা নামাজকে সহি শুদ্ধভাবে, যারা নামাজের মধ্যে রুকুটা রুকুর মতো আদায় করে, সেজদাকে সেজদার মতো আদায় করে, সেটাও হলো তারা নামাজকে প্রতিষ্ঠা করেছে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যে বাড়ি দিয়েছি, আমি তোমাদেরকে যে টাকা পয়সা দিয়েছি, তোমরা তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তোমরা তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। এটাই হলো ঈমানদার, এটাই হলো ঈমানদারের পরিচয়। সম্মানিত উপস্থিতি, আমি রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে, তোমাদের পিতা মাতা, ছেলে সন্তান এবং তোমাদের যত কিছু আছে, যত প্রিয়তম বস্তু আছে, সব কিছু থেকে প্রিয় না ভালোবাসবে। তাহলে আমরা সকলে সব কিছু থেকে, দুনিয়ার যত আমাদের প্রিয় বস্তু আছে সব কিছু থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে ভালোবাসবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ما شاء الله جزاك الله خيرا أحسن الجزاء في الدنيا والآخرة ভাই ইমাম সম্বন্ধে আমাদেরকে গুরুত্বপূর্ণ বয়ান করার জন্য সম্মানিত উপস্থিতি আর কিছুক্ষণ পরে আসলে আজান দিবে আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি বা আমাদের মাদ্রাসার ছাত্ররা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে আপনারা শিগগিরই অতি সত্বর মাদ্রাসার প্যান্ডেলে উপস্থিত হওয়ার জন্য